নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 14 ফেব্রুয়ারি, তাই কাপলস থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে সরস্বতী পুজো, তাই স্টুডেন্ট থেকে হ্যাপি সরস্বতী পুজো। সবাই খুব ভালোভাবে দিনটা কাটান, খুব আনন্দ করে দিনটা কাটান। আজ সরস্বতী পুজো, কালকে কিন্তু ষষ্ঠী পুজো। তো কালকে বাড়িতে ঠান্ডা সব কিছু খাওয়া হয়, গরম কিছু খাওয়া হয় না। তাই কালকের রান্না আজকেই বাড়িতে করা হচ্ছে, দিদাই রান্না করছে। তো আজকে রান্না আপনাদেরকে দেখাবো, ষষ্ঠী পুজোর প্রচলনও আপনাদের দেখতে পাবেন, কালকের ষষ্ঠী পুজোও আপনাদেরকে দেখাবো। তো সারাদিন সাথে থাকুন, ব্লগে দেখতে থাকুন। দিদা কিন্তু কালকের জন্য রান্না শুরু করে দিয়েছে। তাহলে চলুন দেখা যাক যে কী কী রান্না হচ্ছে। কী কী রান্না করছো দিদা? রান্না করছি পালং শাক হয়েছে, বেগুন ভাজা, সিম ভাজা, ফুলকপি আলু ভাজা, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি হবে, টক চাপাচ্ছি, তারপর মাছ, দুরকম মাছ হবে, একটা ঝোল হবে, একটা ঝালদা হবে, ফুলকপি আলু মাছের ঝোল। কালকের জন্য দা? কালকের জন্য। জানো ষষ্ঠী। এটা কি কি করছো? এটা টক, নিরামিষ টক হবে। টমেটো দিলে আলুগুলো সিদ্ধ হবে, তাই কিছুটা কাটলাম আর কিছুটা কাটবো। এক পুকুরের নয় তো, দুটো পুকুরের। দেখুন মাছ কাটছি, রান্না করা থাকবে কালকে সিজানো। শীতলা ষষ্ঠীর পুজো বলে প্রচলিত। শুক্লা পঞ্চমী তিথিতে এই পুজো হয়। ষষ্ঠী পুজো হবে কাল সকালে। হ্যাঁ, কাল সকালে পুরোহিত আসবে। গরম জল খেতে নেই, গরম সেগুলো কখন চাপাবে? বিকেলে 5টায় চাপাবো। একদিকে সিজানো, আর এটা আমাদের হচ্ছে ষষ্ঠীকে ভাত দেওয়া। আজকে যে ভাতটা রান্না করব সেই ভাতটা কাল পুজো না হওয়া পর্যন্ত নাড়বো না। মা ষষ্ঠীকে কলাই ভাত সব দেব, দিয়ে প্রণাম করে বই পড়ে ছেলেদেরকে ফোঁটা দিয়ে তারপর ওই হাঁড়ি নাড়ব। কাল সারাদিন সব ঠান্ডা খাওয়া, আমাদের নিরামিষ খাওয়া, মাছ টাছ খেতে নেই আমাদের। মাছ রান্না করছি, আজকে খাবে, ছেলেরা খাবে, কিন্তু আমরা খাবো না। যারা ছেলের মা তারা খেতে পাবে না। ষষ্ঠীতে নিরামিষ ভাত। হ্যাঁ, আমাদের ষষ্ঠীতে নিরামিষ ভাত। যেমন আমার বাপের বাড়িতে আঁশ খায়, মাছ খায়, মেয়ের বাড়িতে মাছ খায়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যারা ছেলের মা তারা এই মাছটা কালকের দিনটা খাবে না। একবার হ্যাঁ, মাছের টক, মাছের ঝাল, যে যেমন পছন্দ করে। তাও এবছর কম মাছ পেয়েছি পুকুরে, অন্যবার তো আরো মাছ পায়। দুদিনের রান্না, বুঝতেই পারছেন, খুব ঝামেলা। দিদা তো রান্না অর্ধেক হয়ে গেল মনে হচ্ছে। সকাল থেকে রান্না করতে লেগেছে। আজকে ওই যে গুগুলি কাঁটা শ্যাওলা দিয়েছে, তাকে আজকে ভাত দিতে হবে, তো তার জন্যই 5 রকম আরো রান্না করা। আমরা ঠাকুর দেখতে যেতাম তখন, ছোট কাকা ষষ্ঠীর দিনে। আমরা তোমার তো রান্না মনে সব কমপ্লিট হয়ে গেল নাকি? না না, এখনো হয়নি। এখনো দুটো তরকারি হবে, মাছ হবে, মাছ দুরকম হবে। ওই যে এখন রান্না চলছে। ভাত হবে। তোর নিজের চেহারাটা একবার তো দেখা। ভাত আমার চেহারা আমি দেখেছি, আমার চেহারাতে মানে ইন্ট্রো বাকি আছে। মানে পায়েস, গ্যাসে পায়েস বসিয়ে এসেছি আমি। পায়েস কি হবে? পায়েস হবে, পায়েস খাবি। লুচি হবে রাত্রে, পায়েস। পায়েস আজ খেতে হয়? খেতে হয়, এর কোনো মানে নাই। করলাম পায়েস। মাছটা এখন ভিতরেই রাখছি। হলো ফুলকপি আলু মাছের ঝোল, বাঁধাকপি তরকারি, বাঁধাকপি আলু, ওটা টমেটো চাটনি। টমেটো চাটনি না, ওইসব তরকারি। গোটা গোটা বেগুনি সেদ্ধ, গোটা গোটা বেগুন সেদ্ধ।
আমাদেরও হবে এখানে গোটা বেগুন সিদ্ধ, কিন্তু season এ এদের তো নানা রকম রাঁধতে হয়। আমার বাপের বাড়িতে রান্না নাই, ওদের আপন আজকে মতো আজকে রাঁধবে, আর কালকে শুধু ভাত আর কলাই সেদ্ধ। ভাজা বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, এইটা ওই আলু ফুলকপিটা শাক, ওইটা চচ্চড়ি, এটা হচ্ছে চচ্চড়ি। পায়েস রাতের জন্য। রাতে হবে, কালকেও খাবি। লবণ দিয়ে দিলাম, সকালবেলা সিঁদুর দিয়েছি তো। সকালে উনুনে গ্যাসে সব তেল সিন্দুর দিয়ে রান্না বসিয়েছি। পোস্ত নিয়ে নিয়েছি গোটা, নেড়ে নেবো একটু, দিয়ে বেটে আর রেখে দেবো, কালকে তো শিল পাততে নেই তার জন্য। কি চা ভাজা? বাঁধাকপি তরকারি। শীতকালে রান্না করতে সুবিধা, ঠান্ডা লাগবে না। গরমকালেও হাওয়া দেয় এখানে, গরমকালেও হাওয়া দেয়। নাড়া হয়ে গেছে, ঠান্ডা হোক, তারপর বাটা হবে। বিকাল পর্যন্ত সব কাজ সারতে হবে, ঢিলা থাকুক। কালকে চলো পাস্তা আনতে। বাস ঝাল তো পাবো আবার। ঝোল না, হ্যাঁ, মাছের ঝোল, মাছের কালিয়া ঝোল, মানে এটা গা লাগা হবে। 7টা সিম আর একটি ছোট্ট বেগুন মা ষষ্ঠীর জন্য বেঁধে দিলাম, এটা কলাইয়ে ফেলে দেবো, দিয়ে এটা তুলেই মা ষষ্ঠীকে দেবো। কি কি আছে দেখি। 5 কলাই, এবার নিজের পরিবার মতন নিজেরা নিয়ে নেবেন আন্দাজ মতন, দিয়ে দেখুন এই মা ষষ্ঠীর এটা দিয়ে দিলাম। তারপরে দেখুন একটু পুঁই শাক, একটু সজনে ফুল, বথর শাক সব দিয়ে দিলাম, আর 7টা বেগুন, আলু, এগুলো সব 5টা তো দিতেই হবে। এবার তারপর নিজের ইচ্ছা মতো যে যতটা খাবার বা পরিবারে যত হয়, গোটা কাঁচা লঙ্কাও ফেলে দিলাম, একটু ঝাল যে পছন্দ করে সে খাবে। নিয়ে নিলাম সব, ষষ্ঠীর হাঁড়িতে সিঁদুর দিয়ে দিয়েছি, বসাবো। সিজন তো, হ্যাঁ, সিজন। জলটা গরম হয়ে গেছে, এবার সব আস্তে আস্তে দিয়ে দেব। এই দেখুন, এই হাতাতে একবার নেড়ে দেবো, বাস, আর নাড়া যাবে না, সব ঢাকা দিয়ে দেবো।
এই দেখুন 1 ঘন্টা মতো টাইম নিয়ে নিয়েছি, কিন্তু আমি হাতা দিতে পাবো না, কিন্তু দেখেই বুঝতে পারছি যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা দিয়ে দেব, নামিয়ে নেব। জয় গুরু। একটু ঠান্ডা হওয়ার জন্য হাতাটা উপরে দিয়ে দিলাম, ঠান্ডা হোক। षष्ठी देवी पूजा संतान संतान मंगल काम षष्ठी देवी नमस्ते वेदांग सावंदम पुष्पमल्लम षष्ठी देवी स्वाहा ओम तनिष्ठ मदनस्य सामन स्वाहा सावंदम पुष्पमल्लम वेदांग पुरखम सर्वति सर्वं पुष्टि रक्षं परम शिवाय षष्ठी देवी चरण संतान ব্রাহ্মণের কাছে নাতিদের বিয়ের জন্য বললে একটি বউ 60টি মেয়েকে স্নান করাচ্ছে। ব্রাহ্মণ দেখে আশ্চর্য হয়ে গেল। তারপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম করে বউটিকে গিয়ে জিজ্ঞেস করলেন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের সববার সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আমি আজ আপনাদেরকে শীতল ষষ্ঠী সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। এমনই সব ভিডিও পেতে আমার সাথে চ্যানেলের সাথে থাকুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে চ্যানেলের নোটিফিকেশন সববার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।